তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমরা ক্লাস 5-এর পেজ নাম্বার 111, এই দেখো 3 দাগের অঙ্কগুলো দেখো কী বলেছে। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। ঠিক আছে, আগের দিন শিখেছিলাম মিশ্র ভগ্নাংশ কীভাবে করতে হয়, তাই তো? এবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে করব। ঠিক আছে, তো চলো দেখা যাক কী করে করা যায়। ঠিক আছে, তো দেখো আমি খাতায় লিখে নিচ্ছি। ক নম্বর অঙ্ক দেখো কী বলেছে। দেখো এটা আমরা পড়ি কী করে, এই দেখো এইভাবে পড়ি 3 পূর্ণ 5-এর 7। কীভাবে পড়ি আমরা? 3 পূর্ণ 5-এর 7, বোঝা গেছে? আগে আমরা পড়েছিলাম এইভাবে, মনে আছে তো? বেশ, এটা থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। ঠিক আছে, মানে এখানে একটা থাকবে, এখানে একটা সংখ্যা থাকবে, তাই তো? অপ্রকৃত ভগ্নাংশে কী করে নিয়ে আসবো? এই দেখো 3-এর সঙ্গে 7-এর গুণ করতে হবে, 3-এর সঙ্গে 7-এর গুণ করতে হবে, আর যেটা বেরোবে তার সঙ্গে এই 5-এর যোগ করতে হবে। কেমন করে বোঝাই দেখো, 3 ইন্টু 7, ঠিক আছে, কত হচ্ছে? 21 হচ্ছে, বোঝা গেছে? ওই 21-এর সঙ্গে 5-এর যোগ করতে হবে, ওপরে যেটা থাকবে সেটা যোগ করতে হয়। তাহলে 5 যদি আমি যোগ করি তাহলে কত হবে বলো তো? 5 আর 1 6, আর হচ্ছে 2 হচ্ছে 26, বোঝা গেছে? 26 বেরোলো। এবার দেখো এই 26টা আমি উপরে লিখবো 26, আর নিচে 7 আছে তাই নিচে 7 লিখবো। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে দেখো চলে এসছে 26/7, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে কী বললাম? 3 পূর্ণ 5/7, এটার সঙ্গে এটার গুণ করব, তার সঙ্গে এটার উপরটা যোগ করব। ঠিক আছে, যেটা বেরোবে উত্তর এই গুণ আর যোগ করে সেটা আমি উপরে লিখবো, এবং নিচে 7 যেহেতু আছে নিচে 7ই লিখবো। নিয়ে 26/7 দেখো অ্যান্সার এসছে। ঠিক আছে, না বুঝতে পারলে দেখো ক্ষয় দাগের অঙ্কটা করছি আমি। তো দেখো ক্ষয় দাগের অঙ্কটা কী বলেছে, 12 পূর্ণ 2/3, 12 পূর্ণ 2/3 আমরা পড়তে হয় এইভাবে, 12 পূর্ণ 2/3। 12-র সঙ্গে 3-এর গুণ করবো, 12 ইন্টু 3 গুণ করবো। ঠিক আছে, যেটা উত্তর বেরোবে তার সঙ্গে উপরে দেখো 2টাকে আমরা আবার যোগ করব। ঠিক আছে, তাহলে 12 আর 3 গুণ করে কত হয়? 3 12 36, 36 লিখে দিলাম, তার সঙ্গে 2-এর যোগ 2 লিখলাম। কত হলো উত্তর? 36 আর 2 যোগ করে কত হচ্ছে? 38। ঠিক আছে, 38, এটা হচ্ছে লব বেরোলো 34। তাহলে 38 বাই নিচে কত আছে? 3, নিচে কত আছে? 3, বোঝা গেছে? এটা হচ্ছে উত্তর 38/3, এটা হচ্ছে এর অপ্রকৃত ভগ্নাংশ বেরিয়ে গেল। বেশ, গ নম্বর অঙ্ক দেখো কী বলেছে, 33 শূন্য 1/2। এবার দেখো সে একই জিনিস, 33 ইন্টু 2 যুক্ত 1। ঠিক আছে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 যুক্ত 1, তাহলে কত হচ্ছে? আমি একটু ফাস্ট করছি, দেখো 67। আর ঠিক আছে, এর 67 বেরোলো। তাহলে ফাইনাল উত্তরটা আমি কত লিখবো? নিচে 2 আছে, তাহলে 67/2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? ঘয়ের দাগের অঙ্ক দেখো কী বলেছে। ঘয়ের দাগের অঙ্ক 3 পূর্ণ 1/33, বোঝা গেছে? 3 পূর্ণ 1/33, 3 আর 33 আমরা গুণ করবো, 33 ইন্টু 3 লিখবো। ঠিক আছে, যুক্ত দেবো, ওপরে 1 আছে তাই যুক্ত 1, কত হবে গুণ করলে? 3 তিরিকে 9, 3 তিরিকে 9 যুক্ত 1, 99 আর 1 যোগ করে কত হচ্ছে? 100। তাহলে ফাইনাল উত্তর কত হবে? 100, আর এই যে নিচে 33 আছে তাই 100/33, এটা হচ্ছে এর ফাইনাল উত্তর। বোঝা গেছে কী বলতে চাইলাম? তারপর অঙ্কটা দেখো কী বলেছে, 6 পূর্ণ 5/3, সেই একই করবো, 6-এর সঙ্গে 3-এর গুণ করবো, তারপরে 5-এর যোগ করবো। তাহলে 3 6 18, আর 5 যোগ করবো, 18 আর 5 যোগ করে কত হয়? 23। 18 19 20 21 22 23, বোঝা গেছে? 23 হলো, কিন্তু উত্তর কত হবে? উত্তর হবে 23/3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। বেশ, তারপরে অঙ্ক কী বলেছে, 6 নম্বর অঙ্ক দেখে কী বলেছে, 3 পূর্ণ 5/6, 3 পূর্ণ 5/6। দেখো আবার 3 আর 6-এর গুণ হবে, 3 আর 6-এর গুণ হবে, তার সঙ্গে যোগ হবে 5, বোঝা গেছে? 3 6 18 যুক্ত 5, তাই না? 18 আর 5 যোগ করে কত হবে? 23, 23 লিখবো। ঠিক আছে, 23 হলো, ফাইনাল উত্তর কত হবে? 23/6, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে? তারপরে 6-এর দাগের অঙ্ক দেখো কী বলেছে। 6-এর দাগের অঙ্ক কী বলেছে, 4 পূর্ণ 7/12, বোঝা গেছে? কী করবো? 4 ইন্টু 12, তারপরে যুক্ত 7, 4 আর 12 গুণ করে কত হয়? 4 12 48, যুক্ত 7 করবো, তাই তো? তাহলে কত হবে? 8 7 15,
আর 1 5 55, ঠিক আছে। তাহলে ফাইনাল উত্তর কত হবে আমার? 55 বাই, দেখো 12 আছে এখানে, তাই 12 লিখবো, 55/12। তাহলে 55 বাই 12, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপর অঙ্ক দেখো কী বলেছে, 10 পূর্ণ 5/8। কী করবো? 10-এর সঙ্গে 8-এর গুণ করবো, যুক্ত 5 করবো, বোঝা গেছে। 8 10-এ 80, যুক্ত 5, তাহলে কত হলো? 85। কিন্তু উত্তর কত হবে? 85/8। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে আমার উত্তর বেরোলো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আজকে দেখো লাস্ট অঙ্ক, 6 নম্বর অঙ্ক। দেখো কী বলেছে, 15 পূর্ণ 3/8, ঠিক আছে। 15-র সঙ্গে 8-এর গুণ করব, তার সঙ্গে 3-এর যোগ করব। 15-র সঙ্গে 8-এর গুণ করলে কত হবে? 5 8 40, 0, 8 1 8, আর 4 হচ্ছে 12, 120 যুক্ত 3, ঠিক আছে। কত বেরোলো? 123, ঠিক আছে, 123 বেরোলো। কিন্তু উত্তর কত হবে? 123/8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেছে। তো এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে। তো তোমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর একটা লাইক দিয়ে আমাকে অবশ্যই মোটিভেট করো, তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ।